أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين وعن أبي ذر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم هم إخوانكم جعلهم الله تحت أيديكم ولا تكلفوهم ما يغلبهم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام নামাজে যে দরুদ আমরা পড়ে থাকি সকলেই মুহাব্বতের সাথে আদবের সাথে পাঠ করে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের পবিত্র শাহী দরবারে যিনি আমাদেরকে পৃথিবীর এই সর্বোত্তম স্থানে আসার বসার কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলার এবং শোনার তৌফিক করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। যে রব আমাদেরকে এই বিষয়ে নিয়ামত দান করলেন তারই পবিত্র শাহী দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান, ইতিমধ্যে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম সূরাত হুদ এর 85 নং আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, অত্যন্ত প্রিয় সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ মুসলিম শরীফে উল্লেখিত
আল্লাহর নবীর এক টুকরো বিশুদ্ধ বাণী আমি আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। রব্বে করিম যদি আমাকে তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে একটি নির্ধারিত বিষয়ের উপর আমি আপনাদেরকে কিছু কথা শোনাবার চেষ্টা করব। আসুন আমরা সকলে দোয়া করি, আল্লাহ আমাকে যেন উপকারী কথা, প্রয়োজনীয় কথা, রবকে খুশি করার জন্য কথাগুলো আমাকে বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে কথাগুলো প্রথমত নিজে আমল এবং পরবর্তীতে অন্যত্রে পৌঁছে দেওয়ার নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক উপার্জনের জন্য একটু চেষ্টা করা। এটা স্বাভাবিক কোনো কাজ নয়, এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আল্লাহর অত্যন্ত পছন্দের কাজ এটা। শুধু তাই নয়, হালাল রিজিক উপার্জন অন্বেষণকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে ফরজ ইবাদতগুলো আছে, এই জাতীয় ফরজ ইবাদতগুলোর পরেই আরেকটি ফরজ, আরেকটি আবশ্যকীয় কাজ হলো হালাল রিজিক অন্বেষণের জন্য মানুষ চেষ্টা করে। এটা আমাদের সকলের জন্য এটা অপরিহার্য। এ বিষয়ে হালাল রিজিক অন্বেষণের গুরুত্ব, তাৎপর্য সম্পর্কিত আমি বিস্তারিত আলোচনা গত জুমাতে করার চেষ্টা করেছি। পাশাপাশি পৃথিবীর সর্বপ্রথম নবী থেকে নিয়ে সর্বশেষ নবী পর্যন্ত যুগে যুগে নবীগণ, প্রত্যেক নবী হালাল রিজিক অন্বেষণের জন্য যে তারা যথাসাধ্য চেষ্টা করেছিলেন, আমি সেটাও আপনাদের খিদমতে তুলে ধরার চেষ্টা করেছি। যে কোনো কাজে দুটো পক্ষ থাকে। একটি পক্ষ মালিক পক্ষ বলি, আমরা আমাদের ভাষায় বলি মালিক। আমি আমার ভাষায় বলবো যে এটা অভিভাবক। একটা পক্ষকে আল্লাহ মালিক পক্ষে পরিণত করেন, আরেকটি পক্ষ হচ্ছে শ্রমিক পক্ষ, যাকে আমি মালিক পক্ষকে আমার ভাষায় বলি অভিভাবক, অভিভাবক পক্ষ। আরেকটি হচ্ছে শ্রমিক পক্ষদেরকে আমি বলি আমাদের সহযোগী পক্ষ। যে ভাষাই আমরা বলি, একটি হচ্ছে মালিক পক্ষ, আরেকটি হলো শ্রমিক পক্ষ। মালিকের কাছ থেকে একজন শ্রমিকের কি কি অধিকার রয়েছে এবং শ্রমিকের কাছ থেকে একজন মালিকের কি অধিকার রয়েছে, কি কি অধিকার রয়েছে, শ্রমিকের কি কি দায়িত্ব, আমি সংক্ষিপ্ত আকারে এই বিষয় দুটো আপনাদের খিদমতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা কাল বিলম্ব না করে, সময় নষ্ট না করে মূল আলোচনায় ঢুকে যাই। মালিকের কাছ থেকে একজন শ্রমিকের কি অধিকার? এক নম্বর, একজন শ্রমিককে কোনো কাজে লাগানোর আগে তার কি কি কাজ হবে এবং তার সুযোগ সুবিধা কি থাকবে, তার পারিশ্রমিক কি হবে, সেটা অবশ্যই সুনির্ধারিত থাকতে হবে। এটা আগে নির্ধারণ করতে হবে কাজ শুরু করার আগে। আমরা অনেক সময় শ্রমিককে কাজে লাগিয়ে দিই, এরপরে বলি তোমাকে খুশি করবো, পরে দেখা যাবে। এটা ঠিক নয়। একজন শ্রমিককে কাজে লাগানোর আগেই তার পারিশ্রমিক নির্ধারণ করা।
এবং কাজ সমাপ্ত হওয়ার সাথে সাথে কাল বিলম্ব না করে কোনো ধরনের ছলচাতুরির পথ অবলম্বন না করে শ্রমিকের যে হক, যে পারিশ্রমিক, সেটা যথাসময়ে প্রদান করা, এটা মালিকের কাছ থেকে একজন শ্রমিকের ন্যায্য অধিকার। আসুন এ সম্পর্কে শরীয়ত ইসলাম কি বলেছে, কোরআন সুন্নাহ কি বলেছে। নাসাই শরীফের হাদিস হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من استأجر أجيرا فليسمي له أجرته। নবী বলেন, যে ব্যক্তি কোন শ্রমিককে তার কাজে লাগাতে চায় সে যেন শুরুতেই কাজ আরম্ভ করার আগে তার পারিশ্রমিকটা সে নির্ধারণ করে ফেলে। পারিশ্রমিকটা যেন আগে পরিষ্কারভাবে আলোচনার মাধ্যমে নির্ধারণ করে দেয়। নাসাই শরীফের হাদিস। কুরআনুল কারীম সূরা হুদ 85 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين। الله বলেন, ওয়ালা تبخسوا الناس أشياءهم। হে দুনিয়ার মানুষেরা, তোমরা মানুষের যে অধিকার আছে, মানুষের যে হক আছে, এই হকে কিন্তু কমতি করো না, কম দিও না। ولا تعثوا في الأرض مفسدين। এবং তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আয়াতের প্রথম অংশে আল্লাহ বললেন, তোমরা প্রতিটি মানুষের যে অধিকার আছে তার অধিকারের মধ্যে তোমরা কম করো না এবং তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না। সূরা হুদ 85 নং আয়াত। বড় আজীব, বড় গুরুত্বের সাথে আয়াতটা বোঝা দরকার। আল্লাহ প্রথম বললেন অধিকার কম দিও না, এরপরে বললেন বিশৃঙ্খলা সৃষ্টি করো না। অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি তখন হয় যখন কাউকে অধিকার থেকে বঞ্চিত করা হয়। বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু এটা একটা অন্যতম কারণ যে তাদেরকে অধিকার থেকে মাহরুম করা হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন, তোমরা অধিকার থেকে মানুষকে মাহরুম করে দিও না, বঞ্চিত করো না এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। প্রথম আয়াত, এই আয়াত এবং হাদিস এটা পরিষ্কার করে দিল যে একজন শ্রমিক, সেও তো মানুষ, তারও একটা অধিকার আছে যেটা আমি এবং আমার শ্রমিকের সাথে কাজ শুরুর আগেই নির্ধারণ করেছি, সেটার মধ্যে কোনো কমতি করা যাবে না। এবার আসুন, তাহলে প্রথমত নির্ধারণ করতে হবে, তার যে প্রাপ্য অধিকার সেটা দিতে হবে, পারিশ্রমিকটা দিতে হবে, কম করা যাবে না। আর শেষে কখন দিতে হবে সেটাও রাসূল বলেছেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم أعطوا الأجير أجره قبل أن يجف عرقه رواه ابن ماجه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস,
আতুল আজীর আজরাহু, তোমরা শ্রমিককে তার পারিশ্রমিক বুঝিয়ে দাও। ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, তার শরীরের ঘামটা শুকাবার আগে। ঘাম শুকাবার আগে মানে কি? অনতিবিলম্বে। যদি বাস্তবিক পক্ষে মালিক বিপদগ্রস্ত না হয়, মালিকও বিপদগ্রস্ত হতে পারে, তখন উভয় পক্ষ বুঝতে হবে এটা। যদি বিপদগ্রস্ত না হয়, অনতিবিলম্বে কোনো সলচাতুরি না করে তার পারিশ্রমিক অনতিবিলম্বে যথাসময়ে পৌঁছে যাবে। ইবনে মাজাহ হাদিস। তাহলে আমরা প্রথম অধিকার, শ্রমিকের প্রথম অধিকার হলো কাজ শুরুর আগে তার পারিশ্রমিক নির্ধারণ করা, পারিশ্রমিক তাকে বুঝিয়ে দেওয়া, তার ঘাম শুকাবার আগে অনতিবিলম্বে, এবং এর মধ্যে কোনো কমতি না করা। কাজ শেষে তাকে না ঠকানো। বলা হয়েছে তোমার পারিশ্রমিক হবে 15 টাকা, তো কাজ শেষে তাকে আমি নাও দিব, সময় মতো দিব। ওর সময় হবে না, মৃত্যুর পরে দিব সময়। 2 নম্বর, মালিকের কাছ থেকে শ্রমিকের 2 নম্বর অধিকার, 2 নম্বর প্রাপ্য, সাধ্যের বাহিরে যেটা একজন মানুষের জন্য সাংঘাতিক কষ্টকর, বোঝা, এমন কোন কাজ শ্রমিকের উপর না চাপানো। সাধ্যের বাহিরে, অথবা যেটা একজন মানুষের জন্য দুষ্কর, অত্যন্ত বোঝা হয়ে যাবে তার, সে অসুস্থ হয়ে পড়তে পারে, সে বড় ধরনের ঝুঁকির সংখ্যায় পড়তে পারে। তারপরেও আমার কাজ দরকার, আমারটা এমনটি যেন না হয়, বরং তাকে সাধ্যের বাহিরে কোনো কাজ না চাপানো, সাধ্যের মধ্যে রাখা। আসুন এই মর্মে ইসলাম কি বলে, কোরআন সুন্নাহ কি বলে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল বলেন, হুম ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, হুম ইখওয়ানুকুম جعلهم الله تحت أيديكم ولا تكلفوهم ما يغلبهم هم إخوانكم। দেখুন, আমি তো শ্রমিককে কি মনে করি, আর কোরআন সুন্নাহ কি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম ইখওয়ানুকুম, এই শ্রমিককে তোমরা অন্য কিছু মনে করো না, তারা তোমাদের একজন ভাই, তোমাদের ভাই তারা। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাদেরকে তোমাদের হাতে, তোমাদের অভিভাবকত্বে, তোমাদের জিম্মাদারিতে রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। চাইলে বিপরীতটাও তিনি করতে পারতেন, ওই শ্রমিকের জায়গায় এই মালিককে রেখে শ্রমিককে মালিকের জায়গায় রাখতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে বলে দিলেন যে একজন শ্রমিক আর মালিক, তোমরা এটাকে আলাদা করো না, এরা তোমাদেরই একজন ভাই। আল্লাহ কিছুদিনের জন্য, একটা সময়ের জন্য তোমাদের অধীনস্থ করছে। লা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তোমরা তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না, এমন বোঝা তাদের উপর উঠিয়ে দিও না, মা ইয়াগলিবুহুম, যেটা বহন করতে, যে কাজ করতে তাদের হিমশিম খেতে হয়, যেটা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য, এমন কোন কাজ তাদের উপর চাপিয়ে দিও না।
সহিহ মুসলিম শরীফের হাদিস। তাহলে একজন শ্রমিককে আমি মালিক পক্ষ আর এটা শ্রমিক পক্ষ এটা না ভেবে আরেকটা কথা ভাবার কথা নবীজি বলেছেন যে তারা তোমাদের ভাই। অর্থাৎ এখানে কাজের সুবিধার্থে এক শ্রেণীকে মালিক পক্ষ বলা হয়, আরেক শ্রেণীকে শ্রমিক পক্ষ বলা হয়। বাস্তবে আমরা একে অপরের ভাই। সাধ্যের বাহিরে তাদেরকে কোনো কাজ না চাপানোর নির্দেশনা শরীয়ত ইসলাম আমাদেরকে দিয়েছে। শুধু মানুষকে নয়, আমি একটা হাদিস থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একটা পশুর উপরেও যদি, চতুষ্পদ পশুরকেও যদি বেশি বোঝা চাপানো হয়, ইসলাম বলেছে যে কিয়ামতের ময়দানে তাকে এর জন্য জবাবদিহিতার আওতায় আনা হবে। কাকে? একটা পশু, চতুষ্পদ পশু। সুতরাং একজন মানুষকে সাধ্যের উপরে বাহিরে তাকে নির্দেশ দিয়ে, তাকে দিয়ে তার জীবনকে ঝুঁকিতে ফেলে আর্ন করা, উপার্জন করা অধিকার আল্লাহ আমাকে আপনাকে দেননি, কোন মুসলমানকে আল্লাহ দেননি। আসল হাদিস শরীফের মধ্যে কি এসেছে শুনি। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, دخل رسول الله صلى الله عليه وسلم حائطا لرجل من الأنصار فإذا جبل فلما رأى النبي صلى الله عليه وسلم حن وذرفت عيناه. হযরত আব্দুল্লাহ ইবনে জাফর বলেন যে নবীজি এক আনসারী সাহাবীর এক বাগানে প্রবেশ করলেন। বাগানে প্রবেশ করতেই দেখেন একটা উট ওখানে দাঁড়িয়ে আছে। فلما رأى النبي صلى الله عليه وسلم حن وذرفت عيناه. নবীজিকে উট দেখা মাত্রই হান্না, সে কান্না শুরু করে দিয়েছে। হান্না মানে শব্দের অর্থ হলো হি হি করে, অর্থাৎ আওয়াজ করে কান্না শুরু করেছে। ওয়াদারাফাত আইনা, চোখ থেকে পানি ধরধর করে ছেড়ে দিয়েছে। কে? উট। فأتاه النبي صلى الله عليه وسلم فمسح ظفره فسكت. নবীজি দেখা মাত্রই সেই উটের কাছে গেলেন এবং বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তার গর্দানের মধ্যে হাত রেখে একটু আদর করে দিলেন। ফাসাকাতা, আদর করতেই উটের কান্না থেমে গেল। فقال من رب هذا الجمل لمن هذا الجمل فجاء فتى من الأنصار. নবীজি এবার প্রশ্ন করলেন উপস্থিত সাহাবীদেরকে, মান রব্বু হাযাল জামাল, এই উটের মালিককে? কার অধীনে এই উটটি? সেই লোকের সন্ধান আমি চাই। তো এক আনসারী যুবক আনসারী সাহাবী নবীজির সামনে আসলেন, এসে বললেন, فقال لي يا رسول الله, ওগো নবী, এই উটটি আমার অধীনে। এবার নবীজি বলেন, أفلا تتقي الله في هذه البهيمة التي ملك الله إياها. أفلا تتقي الله في هذه البهيمة التي ملك الله إياها. আল্লাহ যেই
পশুটি তোমার মালিকানাধীন করেছে, এই চতুষ্পদ প্রাণী লালন পালনের ক্ষেত্রে তোমার মধ্যে কি আল্লাহর কোনো ভয় নেই? তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি কি মনে করো এই চতুষ্পদ প্রাণীর সাথে তুমি যা আচরণ করবে তাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? এমনটি ধারণা করো? এরপরে নবীজি পরিষ্কার করে বলেন, ফাইন্নাহু শাকা ইলাইয়া আন্নাকা তুজিউহু ওয়া তুদহিবুহু। হে আমার আনসারী যুবক সাহাবী শোনো, আমাকে আল্লাহ তাআলা পশু পাখির ভাষা আমাকে বোঝার সামর্থ্য দিয়েছেন এবং পশু পাখি আমাকে চেনে। তোমরা মানুষরা, মক্কার কিছু মানুষ, তারা আমাকে ছিল না, কিন্তু আমাকে পশু পাখি চিনে। আমি যে রহমাতুল লিল আলামিন, আমি যে তামাম বিশ্বের জন্য, শুধু মানুষের জন্য, সকল প্রাণীকুলের জন্য, সৃষ্টি জগতের জন্য আমি যে রহমত, তোমরা না জানলেও পশুরা জানে। একটু আগে এই উটটি আমার কাছে অভিযোগ করেছে, সে বলার চেষ্টা করেছে আমার কাছে, আন্নাকা তুজিউহু ওয়া তুদইবুহু, যে তুমি তাকে কাজ করাও 100 কিন্তু খাবার টাবার ঠিক মতো দাও না, তাকে অভুক্ত রাখো, তার যতটুকু খাবার প্রয়োজন অতটুকু খাবার তুমি দাও না, কিন্তু কাজ যতটুকু করানোর এর থেকে অনেক বেশি কাজ তার কাছ থেকে নাও। চতুষ্পদ অবলা প্রাণী তোমাকে বলতে পারে না, প্রতিশোধ নিতে পারে না, তবে আমি রহমাতুল লিল আলামিনকে সে অভিযোগ করেছে। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এভাবে অভিযোগ করবে। আবু দাউদ শরীফের হাদিস, চতুষ্পদ প্রাণীকে সামর্থ্যের বাহিরে একটু কাজ হয়েছে, নবীজি নিষেধ করেছেন। সাধ্যের বাহিরে যেই কাজের মাধ্যমে সে নিশ্চিত বড় ধরনের দুর্ঘটনার দিকে অগ্রসর হবে, এমন কাজ তাকে দিয়ে না করা। শুধু তাই নয়, যে সকল মালিক পক্ষের যে সকল মানুষ, শুধু মালিক পক্ষ নয়, যারা কর্মকর্তা আছে, অনেক সময় মালিক জানেও না, কর্মকর্তারা যা মনে চায় তা করে। কাউকে যদি আল্লাহ কোনো দায়িত্ব দেন, দায়িত্ব পাওয়ার পরে যারা অধীনস্থ আছে তাদের প্রতি যদি সাংঘাতিক কঠোরতা করে, নিজে কাজ করে না, একা না, শ্রমিকের কাছ থেকে উদ্ধার করে কাজ করা, এমন মানুষও আমাদের সমাজে আছে। এদের জন্য নবীজি বদদোয়া করেছেন, রহমাতুল লিল আলামিন তাদের জন্য বদদোয়া করেছেন। আসল হাদিসটা শুনি, সহিহ মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফাশাক্কা আলাইহিম ফাশকুক আলাইহি। নবী বলেন, হে আল্লাহ, আমার উম্মতের যে ব্যক্তি কোনো দায়িত্ব পেয়েছে, কোনো কাজের দায়িত্ব পাওয়ার পরে সে যদি তার অধীনস্থদের উপর কঠোরতা করে, একটা হলো ইনসাফ করা, আর একটা হলো কঠোরতা করা, যদি কঠোরতা করে, হে আসমান জমিনের রব, আমি বিশ্ব নবী আপনার কাছে ফরিয়াদ করছি, আপনিও তার প্রতি কঠোরতা করবেন। আর দায়িত্ব পাওয়ার পরে দায়িত্বশীল ব্যক্তি যদি ইনসাফের সাথে কাজ আদায় করে, অর্থাৎ অনুগ্রহের নজর রাখে, হে আসমান জমিনের মালিক আল্লাহ, আপনিও তার প্রতি দয়া এবং অনুগ্রহের দৃষ্টি দেবেন। দোয়াটা কে করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দয়ার মানে হলো ইনসাফ, ইনসাফ রক্ষা করা।
এর মানে এই নয় যে তাকে কাজ দেওয়া হয়েছে 8 ঘন্টার, 2 ঘন্টার পরে যাও, তুমি চলে যাও, 6 ঘন্টা কাজ করা লাগবে। এর মানে কিন্তু এই নয়, ভুল বোঝার কোনো সুযোগ নেই। তাহলে নবীজি যারা দায়িত্ব পাওয়ার পরে অধীনস্থদের প্রতি জুলুম করে, অবিচার করে, কঠোরতা করে, আল্লাহর নবী তাদের বিরুদ্ধে যেন আল্লাহ কঠোরতা করেন, আল্লাহ যেন তাদের প্রতি তাদেরকে শব্দভাবে পাকড়াও করেন, এ মর্মে নবীজি দোয়া করেছেন। সুতরাং মানুষের উপর কোন কাজ যেটা সাধ্যের বাহিরে, যেটা করতে তার একেবারে মাত্রাতিরিক্ত কষ্ট হয়, এমন কোন কাজ তার উপর না চাপা। 3 নম্বর, শ্রমিক মালিকের কাছ থেকে যেই অধিকারগুলো পাবে তার 3 নম্বর হলো কাজের সময়ে যদি কোনো ফরজ ইবাদতের সময় আসে, উদাহরণস্বরূপ 9টা থেকে কাজ শুরু বা 8টা থেকে কাজ শুরু, অথবা 7টা থেকে কাজ শুরু 4টা পর্যন্ত, 5টা পর্যন্ত, যেটাই এর মধ্যে যদি কোনো ফরজ ইবাদতের সময় আসে, তাহলে ফরজ ইবাদত পালন করার সুযোগ এটা আমি আমার শ্রমিককে দিয়েছি, এটা আমি অনুগ্রহ করেছি তা নয়, এটা তার অধিকার। তাকে ফরজ নামাজের সময় দিতে হবে, ফরজ রোজার সুযোগ দিতে হবে। ফরজ ইবাদতের ক্ষেত্রে কোন ধরনের এই ক্ষেত্রে তাদেরকে ইবাদত থেকে দূরে রাখার সুযোগ নেই। আসল কোরআন এবং হাদিস কি বলে এই বিষয়ে? সূরা ইব্রাহিম 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা يستحبون الحياة الدنيا على الآخرة الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد। আল্লাহ বলেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনা আল-হায়াতা আদ-দুনিয়া আলা আল-আখিরা, যে সকল মানুষ পরকালীন জীবন থেকে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, দুনিয়ার জীবনটাকে বেশি পছন্দ করে, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং মানুষকে আল্লাহর পথে আল্লাহর কাজে বাধা দেয়। আমার আল্লাহ বলেন, উলাইকা ওয়ায়াবগুনাহা ইওয়াজা, এবং সে বক্রতাকে চায়, সিরাতে মুস্তাকিম চায় না। আল্লাহ বলেন, উলাইকা ফি দালালিন বাঈদ, এরা ওই সকল মানুষ যারা স্পষ্ট, প্রকাশ্য এবং সাংঘাতিক রকমের বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। আয়াতের অর্থটা আবার শুনি। আল্লাহ বলেন, যারা দুনিয়ার জীবনকে বেশি পছন্দ করে, দুনিয়ার জীবনকে ভালোবাসে, আখিরাত থেকে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, এবং মানুষকে আল্লাহর কাজে বাধা দেয়, এবং বক্রতাকে পছন্দ করে, বক্রতাকে চায়, সিরাতে মুস্তাকিম চায়। আল্লাহ বলেন, উলাইকা ফি দালালিন বাঈদ, তারা গুরুতর বিভ্রান্তির মধ্যে, সাংঘাতিক বিভ্রান্তির মধ্যে তারা পড়ে আছে। তারা কোনোদিন সঠিক নয়, তাদের এটা সঠিক পথে নিবে না। এই আয়াত পরিষ্কার করে বলে দিচ্ছে, আল্লাহর কাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। ফরজ ইবাদতের সময় হলে তাকে সুযোগ দিতেই হবে। এটা জাতীয় সংসদ হোক, আর এটা আমার টং দোকান হোক, যেখানেই হোক, ফরজ নামাজের সময় হয়েছে, সুযোগ দিয়ে দেওয়া।
এবং আমি তাকে সুযোগ দিয়ে তার প্রতি অনুগ্রহ করেছি তা নয়, এটা তার অধিকার, প্রাপ্য অধিকার। যদি আমি না দেই তাহলে এর জন্য আল্লাহর আদালতে আমাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ পাক তাদেরকে যারা দিবে না তাদেরকে বলছেন পথভ্রষ্টতা, তাদের কাছে দুনিয়ার জীবনটা আখিরাত থেকে বেশি পছন্দের। সুতরাং এই সুযোগ নেই, বরং আমাদের দায়িত্ব শুধু অনুমতি দেওয়া নয়, বরং তাদেরকে নামাজে, আমি তো মাঝে মধ্যে আপনাদেরকে নিয়ে আমার ঈর্ষা হয়, বিশেষ করে আপনারা যারা আমাকে আপনাদের এই দ্বীনি খেদমতের জন্য রেখেছেন, অনুগ্রহ করেছেন আমাকে, আমি আপনাদেরকে নিয়ে ঈর্ষা করি যে আপনাদের যে সুযোগ হাতে, যদি এই সুযোগ আমার থাকত, কারো অধীনে 20,000 শ্রমিক আছে, কারো অধীনে 2,000 শ্রমিক আছে, কারো অধীনে 500 শ্রমিক আছে, শুধু তার অধিকার না, আমি নামাজের ইন্তজাম করে দেব, এই সময়টা তোমাদের নামাজ, এই আধা ঘন্টা তোমাদের খাবার, অথবা 40 মিনিট খাবার, এই 20 মিনিট তোমাদের নামাজ, এবং নামাজের জন্য একটি উপযুক্ত ইমাম রেখে দেওয়া। 2,000 লোক তার পারিশ্রমিক দিতে পারে, 1-2 লোকের পারিশ্রমিক দিলে খুব বেশি কষ্ট হবে। যদি আমি মনে প্রাণে মন থেকে কাজটা করতে পারি, আশা করা যায় ওরা নামাজ পড়ে যে সওয়াব পাবে, এই 20,000 লোকের সওয়াব আল্লাহ আমাকেও দিবে। বলুন তো আমাদের জীবনের কত অসম্পূর্ণতা, কত ঘাটতি, এটা পূরণ করার জন্য এই সুযোগগুলো আমাদের সামনে হাতছানি হচ্ছে। এগুলো থেকে বঞ্চিত হওয়া মানে হলো আমরা বহু কিছু থেকে বঞ্চিত হওয়া। নবীজি হাদিস শরীফের মধ্যে কি বলেছেন শুনুন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাদ দাল আলাল খায়রি কাফাইলিহি। নবীজি বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি ভালো কাজের একটু পথ দেখায়, সুযোগ করে দেয়, কাফাইলিহি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করে যত সে প্রতিদান পাবে, সওয়াব পাবে, সমান প্রতিদান যে ভালো কাজের পথ দেখাবে তাকেও দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। অধিকার সে চাওয়ার আগে আমার ড্রাইভার, আমার বাসায় কাজের লোক, আমার অফিসের লোক, আমার ফ্যাক্টরিতে কাজ করে, সকলের জন্য ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নতে মুআক্কাদার ইবাদত, এতটুকু পর্যন্ত তাকে সুযোগ করে দেওয়া। এরপরে অনেকে কাজ ফাঁকি দেওয়ার জন্য মসজিদে বসতে, এই সুযোগ আবার শরীয়ত ইসলাম দেয়নি। শ্রমিক যে আমি সুযোগ পাইছি এবার নফল নামাজ সব পড়ি না, আমার এই কাজ করাই আমার নফল ইবাদতের সমতুল্য। তাহলে আমরা ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা, যে সুন্নত আদায় না করলে গুনাহ হবে, এই 3 কাজ করার সুযোগ আমাদেরকে দিতে হবে। দেখুন, পৃথিবীতে কোনো সম্পদ কারো না, এটা হাত বদল হয়, এটাই। আজকে এক সময় আপনার দাদার হাতে ছিল, বাবার হাতে এসেছে, এখন আপনার হাতে, হয়তো ছেলের হাতে, নাহলে মেয়ে জামাইয়ের হাতে, এদের হাতে, এইভাবে করে পরিবর্তন হতে থাকে। এটাই তো দুনিয়া। কারণ আমরা তো মানুষ মৃত্যুর পরে কত জানাজা দেখেছি, কত লাশ দেখেছি, ওই কাফনের তো কোনো পকেট টকেট নেই, কিছু তো নিয়ে যেতে পারে না কেউ। তবে আমি যদি আমার প্রতিষ্ঠানে এমন কিছু সূচনা করে যেতে পারি যেটা শত শত বছর কি হবে, চলতে থাকবে, এর বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে দিবে। ভালো কাজ, বিশেষ করে আমাদের দেশে কেউ যদি কোনো ভালো কাজ শুরু করে, এটা কেউ বন্ধ করতে পারবে না। বন্ধ করলে ওইটা চালু হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকা একটা কথা উদাহরণস্বরূপ বললাম, এটা একটা ভালো কাজ।
এরকম আরো অনেক ভালো কাজ আছে। এটা যদি কেউ চালু করে যেতে পারে তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশে এটা চলতেই থাকবে। সাময়িক কেউ বন্ধ করলে কোনো মানুষ বন্ধ করলেও করতে পারে, কিন্তু স্থায়ীভাবে ভালো কাজ বন্ধ হয় না। সামনে যতকাল ভালো কাজ চলবে ততকাল আমার এবং আপনার আমল নামায় সওয়াব উঠতেই থাকবে, উঠতেই থাকবে। আসল হাদিসে কি বলে? সহিহ মুসলিম শরীফের হাদিস, হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة فله أجرها। যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজের সূচনা করে যেতে পারে, ভালো কাজ কোনো মানুষ শেষ করে যেতে পারে। আচ্ছা, এই মসজিদের কাজ কি শেষ? এটা চলতেই আছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান শেষ? একটা রাষ্ট্র একদিনেই হয়ে যায়? এই কাজ চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত এগুলো চলবে। কোনো মানুষ যদি কোনো ভালো কাজের সূচনা করে যেতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাহু আজরুহা, সে ভালো কাজের সূচনার সওয়াব তো পাবেই, ওয়া আজরু মান আমিলা বিহা বা'দাহু, এবং তার মৃত্যুর পরে তার পরবর্তীতে যারা এই ভালো কাজটাকে সচল রাখবে, যতদিন চলবে, এর একটা প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন যে ভালো কাজ সূচনা করেছে তাকে দিবেন। তবে ভবিষ্যতে যারা ভালো কাজ করছে তাদের সওয়াবে আল্লাহ কোনো ঘাটতি করবেন না। আজকে যদি আমি আমার অফিসে, এটা সচিবালয় হতে পারে, এটা সংসদ ভবনে হতে পারে, এটা আমার অফিসে হতে পারে, ফ্যাক্টরিতে হতে পারে, কোনো একটা ভালো কাজের আমি সূচনা করে যেতে পারি, এটা যতকাল চলবে ততকাল সবাই আমল করে যে সওয়াব পাবে, আল্লাহ আমাকে সমান সওয়াব দান করবে। তাহলে ফরজ ইবাদতের শুধু এই তাদের অধিকার শুধু পূরণ না করা, বরং এই ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করা। আমাদের দেশের, আমার খুব কষ্ট লাগে, বলেই ফেলি, আর কার কাছে বলবো দুঃখের কথা, টয়লেট করা হয় মার্বেল, আর নামাজের জায়গায় ফ্যান পর্যন্ত থাকে না। কষ্ট পেয়েন না, আমাকে বাধ্য হয়ে, যেহেতু আপনারা আমাকে বলার সুযোগ দিয়েছেন, আর আমি যদি না বলি আল্লাহ বলবে এরা তো সুযোগ দিয়েছিল, তুমি বলো। নামাজের সুন্দর পরিবেশ করা, হ্যাঁ আলাদা হয়তো জায়গা হবে না, ওটাকেই সুন্দর পরিপাটি করা, যেন নামাজে কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়, ওভাবে করে করার চেষ্টা করা। মুহতারাম হাজিরিন, আমি ইনশাআল্লাহ আগামী জুমাতে একটা বিষয় আলোচনা করব। নবীজি, আবার আপনার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী কর্মচারীদের সাথে কিভাবে মিশতেন, কি আচরণ তাদের সাথে করতেন, এবং একজন ভালো শ্রমিক, নিষ্ঠাবান শ্রমিক, যে আল্লাহর কাছ থেকে প্রতিদান পেতে চায়, তার জন্য কি কি দায়িত্ব কর্তব্য, আল্লাহ তৌফিক দিলে আগামী জুমাতে আলোচনা হবে। আজকে যতটুকু আলোচনা হবে, আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।